আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব লা ইবরাতা বিইখতিলাফিল মাতালি'i আলা যাহিরিল মাযহাবি ওয়া আলাইহি আকসারুল মাশায়িখি ওয়া আলাইহিল ফাতওয়া। শুরুতেই আমি জানতে চাচ্ছি আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। কেউ যদি আমাকে কনফার্ম করেন আওয়াজ শোনা যাচ্ছে কিনা, আমরা সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আজিজ। আওয়াজ শোনা যাচ্ছে কিনা কেউ কাইন্ডলি কনফার্ম করবেন। আমি আশা করি শোনা যাচ্ছে। এরপরেও কেউ যদি কনফার্ম করেন তাইলে ভালো হয়। আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, সম্ভবত শোনা যাচ্ছে। আওয়াজ শোনা যাচ্ছে। আসুন আমরা শুরু করি। لا عبرة باختلاف المطالع على ظاهر المذهب وعليه أكثر المشايخ وعليه الفتوى। আসুন ফতোয়া শামী ভালো করে পড়ি। প্রথমত একটি বিষয় হচ্ছে যে ইলমি ইখতিলাফ এটা খুব স্বাভাবিক বিষয়, এবং কেউ যদি কাউকে মুজতাহিদ মনে করেন তার বিষয় ভিন্ন, নতুবা ইলম নকলের ব্যাপারে, মাযহাব নকলের ব্যাপারে আমানতদার হতে হবে। এ বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ইলম নকলের ব্যাপারে সবাইকে আমানতদার হতে হবে, আর ইলমি ইখতিলাফ এটা স্বাভাবিক বিষয়। ইলমি ইখতিলাফের সময় যখন কেউ ইতরামি করে, গালাগালি করে, খারাপ ভাষা ব্যবহার করে, আসলে তারা তাদের পরিচয় দেয়, এবং এটাও নতুন কোনো বিষয় না, এটা যুগে যুগে এটাই হয়েছে। জাহিলদের কাজ হচ্ছে এটা, জাহিলদের কাজই হচ্ছে এটা। যখন মামলত নাই, ইলমের হাতিয়ার নাই, তখন ভাষা খারাপ করে নিজের পরিচয় দেয়, গালাগালি ইতরামি করে। আসুন আমরা শুরু করি। ফতোয়া শামীটা ভালো করে পড়ি এই সংশ্লিষ্ট বিষয়ে। لا عبرة باختلاف المطالع على ظاهر المذهب। اختلاف المطالع এটা ইবরত না, এটা গ্রহণযোগ্য নয়। ইখতিলাফুল মাতালি', মাতালি' মানে যদি বলা হয় তু'তাবারুল মাতালি' অথবা লা তু'তাবারুল মাতালি', এই কথাটা সঠিক নয়। এই বিষয় এমন নয়। মাতালি' নিয়ে কোনো ইখতিলাফ নয়। ইখতিলাফ হচ্ছে ইতিবারু আল মাতালি'টা নিয়ে ইখতিলাফ। গ্রহণ করা হবে কিনা, এই যে ভিন্ন স্থানে চাঁদ দেখা যায়, এই চাঁদ যে ভিন্ন ভিন্ন স্থানে উদয় হয়, মাতালি' যে ভিন্ন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আসল ইখতিলাফ হচ্ছে যে ভিন্ন ভিন্ন জায়গায় চাঁদ দেখা যায়, এটা গ্রহণযোগ্য কিনা। চাঁদ যে ভিন্ন ভিন্ন জায়গায় উদয় হয়, একই সাথে পুরো বিশ্বে উদয় হয় না, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। যারা এই শাব্দিক তফাৎ বুঝেন না, তাদের আরো ভালো করে লেখাপড়া করা উচিত। লা ইবরাতা বিইখতিলাফিল মাতালি'i আলা যাহিরিল মাযহাব। যাহিরুল মাযহাব মতে ইখতিলাফুল মাতালি' মুতাবার নয়। ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ, এবং এই মতের উপরে আকসারুল মাশায়েখ, মাশায়েখদের অধিকাংশ এই মতের উপরে। ওয়া আলাইহিল ফাতওয়া, আর এর উপরেই হচ্ছে ফাতওয়া হানাফি মাযহাবের। এর উপরে হচ্ছে হানাফি মাযহাবের ফাতওয়া। এটা হচ্ছে দুররুল মুখতারে এই ইবারত আছে। আমরা শামীটা পড়ব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যাহিরুল মাযহাব বলতে কি বোঝায়। যাহিরুল মাযহাব বা যাহিরুর রিওয়ায়া, যাহিরুল মাযহাব বা যাহিরুর রিওয়ায়া বলতে কি বোঝায় এটাও বুঝতে হবে। এটা কারো মন গড়া কোনো কথা নয়। যাহিরুল মাযহাব, যাহিরুর রিওয়ায়া বলতে বোঝায় হানাফি মাযহাবে তিন ইমামের সম্মিলিত মত, একক মত, তাদের ঐক্যবদ্ধ মতকে যাহিরুল মাযহাব বোঝায় বা যাহিরুর রিওয়ায়া বোঝায়। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিম,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, এভাবে এটা ভুল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, এই তিনজনের সম্মিলিত মতকে জাহিরুল মাযহাব বা জাহিরুল রিওয়ায়া বলা হয়। এইসব বিষয়ে পরিষ্কারভাবে আছে। ظاهر الرواية هي مسائل الفقه المذكورة في كتب الإمام محمد بن الحسن الشيباني الستة، وهي المبسوط ويسمى الأصل والزيادات والجامع الصغير والجامع الكبير والسير الصغير والسير الكبير، وتسمى أيضا مسائل الأصول. قال ابن عابدين الشامي: مسائل الأصول وتسمى ظاهر الرواية أيضا، وهي مسائل مروية عن أصحاب المذهب، وهم أبو حنيفة وأبو يوسف ومحمد، ويلحق بهم زفر والحسن بن زياد وغيرهما ممن أخذ عن الإمام، لكن الغالب الشائع في ظاهر الرواية أن يكون قول الثلاثة. এতটুক যথেষ্ট। জাহির রিওয়ায়া বা জাহিরুল মাযহাব বলতে বোঝায় বিশেষভাবে এই তিন ইমামের মত, এটাই হচ্ছে জাহির রিওয়ায়া বা জাহিরুল মাযহাব। সুতরাং আমরা এখানে যা দেখলাম, লা ইবরাতা বিইখতিলাফিল মাতালি'i আলা জাহিরিল মাযহাবি ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ ওয়া আলাইহিল ফাতওয়া, যদি কেউ দুরুল মুখতার যদি কেউ খুলেন তাহলে দেখবেন এখানে আছে واختلاف المطالع ورؤيته نهارا قبل الزوال وبعده غير معتبر على ظاهر المذهب وعليه أكثر المشايخ وعليه الفتوى بحر عن الخلاصة. এটা হচ্ছে আদ-দুররুল মুখতারের ইবারত। আর আমরা হাশিয়া ইবনে আবিদিন শামী সেটা দেখবো ইনশাআল্লাহুল আজিজ। দুররুল মুখতারের ইবারতটা আমি আপনাদের সামনে দিচ্ছি। এ হচ্ছে দুররুল মুখতারের ইবারত। اختلاف الأرباب واختلاف المطالع ورؤيته نهارا قبل الزوال وبعده غير معتبر على ظاهر المذهب وعليه أكثر المشايخ وعليه الفتوى. এই হচ্ছে ইবারতটা। However, আপনারা কেউ খুঁজলে পাবেন, একটু উলটপালট হয়ে গেছে দেওয়ার সময়। আমরা আসুন স্বামী দেখব। স্বামীতে আসলে কি আছে। আসুন আমরা দেখি। এই হচ্ছে স্বামীর মূল ইবারতটা। وإنما الخلاف في اعتبار اختلاف المطالع بمعنى أنه هل يجب على كل قوم اعتبار مطلعهم ولا يلزم أحد العمل بمطلع غيره، أم لا يعتبر اختلافها بل يجب العمل بالأسبق رؤية حتى لو رؤي في المشرق ليلة الجمعة وفي المغرب ليلة السبت وجب على أهل المغرب العمل بما رآه أهل المشرق. فقيل بالأول واعتمده الزيلعي وصاحب الفيض، وهو الصحيح عند الشافعية، لأن كل قوم مخاطبون بما عندهم كما في أوقات الصلاة. وأيده في الدرر بما مر من عدم وجوب العشاء والوتر على فاقد وقتهما. وظاهر الرواية الثاني وهو المعتمد عندنا وعند المالكية والحنابلة لتعلق الخطاب عملا بمطلق الرؤية في حديث صوموا لرؤيته بخلاف أوقات الصلاة. এই হচ্ছে স্বামীর সংশ্লিষ্ট অংশটা। জাহিরের রিওয়ায়াত হচ্ছে দ্বিতীয় মত কোনটা? সেটা হচ্ছে যে কোথাও যদি চাঁদ দেখা যায় তাহলে ইখতিলাফুল মাতালি' মু'তাবার নয়, এটা হচ্ছে জাহিরুর রিওয়ায়া, এটা হচ্ছে দ্বিতীয় মত। ইখতিলাফে আল মাতালি' এটা মু'তাবার নয়, এটা হচ্ছে জাহিরুর রিওয়ায়া। ওয়া হুয়াল মু'তামাদু ইনদানা, আর এটাই হচ্ছে আমাদের কাছে মু'তামাদ।
ওয়াইন্দাল আমাদের কাছে মানে হানাফিদের কাছে, ওয়াইন্দাল মালিকি এবং মালিকিদের কাছে, ওয়াল হানাবিলা হানাবিদের কাছে, হাম্বালিদের কাছেও এই মত, অর্থাৎ ইখতিলাফুল মাতালি' মু'তাবার নয়। এই মত হচ্ছে জাহির রিওয়ায়াত আহনাফের কাছে, এবং এটাই গ্রহণযোগ্য মত মালিকিদের কাছে এবং হানাবিলাদের কাছে। কেন? লিতাআল্লুকিল খিতাবি আমালান বিমুতলাকির রুয়া, কারণ ওই যে সুমু লিরুয়াতি হাদিসের মধ্যে খেতাবটা মুতলাক, সুতরাং এটা বিশেষ কোনো কওম উদ্দেশ্য নয়, খেতাবটা মুতলাক, এই কারণে এটা হচ্ছে দলিল। আপাতত আজকে এতটুকু। ওই যে কটু কথা বা ইতরামি, গালাগালি, এগুলা দেখে আমি অভ্যস্ত, এটা নতুন কোনো বিষয় না। আমি এগুলা দেখে খুবই অভ্যস্ত, এবং এতে করে আমি বুঝতে পারি যে অপর পক্ষে ইলম নাই, জাহালত আছে। হাদিস শরীফ আছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'উইল আল জাহিলিন। However, সাহেবাইনের মত, সাহেবাইন আর ইমাম আবু হানিফা আর সাহেবাইন হচ্ছেন ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তিনজনের একই মত, তিনজনের একই মত। ফতোয়া স্বামীতে এই কথাটাই আছে, ফতোয়া স্বামীতে এই কথাটাই আছে। ইনশাআল্লাহ হয়তো আরো কথা বলা লাগবে। তবে কেউ যদি মনে করে গালাগালি করে কোন সত্য গোপন করে ফেলবে, তাহলে বুকার স্বর্গে বাস করে। এই পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গিয়েছে, ইতরামি করে, গালাগালি করে, মূর্খতা দিয়ে কোন সত্যকে গোপন করা যায়নি, কেউ পারেনি, আগামীতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বাধ্য হয়ে, কারণ সত্যের অপলাপ হবে, খেয়ানত হবে, ইলমি খেয়ানত হবে, আবার খারাপ শব্দ ব্যবহার করা হবে, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের খেদমত আলিমদের মতো করে করার তৌফিক দেন, ইলমের খেদমত আলিমদের মতো করে করার তৌফিক আমাদের সবাইকে দেন। আদাবুল হিওয়ার বলতে একটা কিছু আছে, সেগুলো যেন মেনটেন করতে পারেন সবাই, আমরা যেন সকলেই যেন পারি, এবং তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়, এই ছেলেপেলে যারা আছে এদেরকে যেন এই শিক্ষা দেওয়া হয়। আদাবুল হিওয়ার বলতে একটা বিষয় আছে, ইলমি ইখতিলাফের জায়গায় আছে, এবং সেখানে এই আদাবগুলি মেনটেন করে কথা বলতে হয়। আজকে আপাতত ইনশাআল্লাহ আজিজ, সুপ্রিয় দর্শক শ্রোতা, চাইনি, কিন্তু সামনে এসে গিয়েছে এই কারণে। বাট আপনাদের সাথে আমার কমিটমেন্ট হলো, এটা বহু পুরাতন। আমি কে কোন মত মানেন, কে কোন মত অনুসরণ করেন, সেটা ভিন্ন বিষয়। ইলমি খেয়ানত যদি সামনে চলে আসে, সঠিক ইলমটা সঠিক সোর্স থেকে আপনাদের সামনে পেশ করার কমিটমেন্ট আমার আছে, আমি সেই কাজটাই করি। এর মধ্যে যদি ভুল হয়ে যায়, আমি আমার ভুল স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, জবানকে হেফাজত করুন, আমাদের জবানটা হচ্ছে আসল। ইনশাআল্লাহ আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্ট অনেকগুলি আছে, সবগুলি কমেন্ট আমি কিছু কমেন্ট আপনাদের সামনে, একজন কে বলে আপনাকে সান্ত্বনা দিব, বাসা হারিয়ে ফেলেছে, আমাকে সান্ত্বনা দেওয়া লাগবে না। আমার আম্মা রহমতুল্লাহ আলাইহা, সঈদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির সব থেকে ছোট মেয়ে, আমার আম্মা আমার ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা বাস্তব হয়েছে। তো আমার সান্ত্বনা আমার মায়ের ওই কথার মধ্যে আছে। তারপরে আপনি কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ।
আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 99 বার স্বপ্নে দেখেছেন দলিল। এটা দলিল আছে, আমরা এখানে এই বিষয়ে কথা বলতে বসিনি। আমরা আমরা যে বিষয়ে আলোচনা এখানে হচ্ছে, আমার কথা হচ্ছে ইমাম আবু হানিফা এবং সাহেবাইন তিনজনের একই মত। এটা জাহিরুল মাযহাব, এটা জাহিরুল রিওয়ায়া। এখানে পানি গোলা করার কোনো সুযোগ নেই। এ হচ্ছে আমার বিষয়। সব কথা আসলে তো আমি বুঝতেছি না, সবগুলা কমেন্ট। বাট এনিওয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসলে আপনি বুঝতেছেন সবকিছু দেখা সম্ভব না। কিছু আমাকে যা জানানো হয়েছে সেগুলি আমি জানি, এবং এর থেকে আমি বুঝতে পেরেছি আমি সঠিক কাজটি করেছি। শেখ হ্যাঁ, শেখ বিতরিকিন মুজিব ফতোয়া স্বামীতে এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আছে কিতাবের মধ্যে, এগুলি আছে। আল খবর ইজাস্তাফা বা বিশ্বস্ত সূত্রে, সেগুলি নিয়ে আলোচনা এখন না। অন্যদিকে আলোচনা মানে নেওয়ার কোনো সুযোগ আমার কাছে নেই। প্রথমত এই বিষয়ে ক্লিয়ার হতে হবে যে এই বিষয়ে জাহিরুল রিওয়ায়া, জাহিরুল মাযহাব এটা কি, আবু হানিফা কি বলেছেন, সাহেবাইন ইখতিলাফ করেছেন কোথায়, কোন কিতাবে, এটা ক্লিয়ার হতে হবে। তারপরে বাকি সবগুলি আসলে এরপরে সবাই যদি একটু খেয়াল করে কথা বলেন যে কোন কথা আমি বলছি আমার যে মত প্রকাশ করছে সেই মতের বিরুদ্ধে যাচ্ছে, সেদিকেও খেয়াল করে কথা বলা উচিত। বিতরিক মুজিব যেটা আছে এটা তো শুধু বাংলাদেশেও এটা নিতে হবে। বাংলাদেশে এই বছর চাঁদ কে সচক্ষে দেখেছেন, চাঁদের সংবাদ কিভাবে পেয়েছেন, সাধারণত কিভাবে পেয়ে থাকেন, সেগুলি বিষয় আসবে, বাট এখন নয়, এখন নয় ইনশাআল্লাহ আজিজ। আমরা এই পয়েন্টগুলো আগে দেখি, যে পয়েন্টগুলো নিয়ে এসেছি আমি, নিয়ে আসা হয়েছে, এগুলি আমরা আগে দেখবো ইনশাআল্লাহ। আর শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ, আমার সাথে কেউ যোগাযোগ করেছিলেন, কে জানি ভাস করতে চান, তো ওনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সকাল 10টা বাংলাদেশ, সকাল 10টা, এই যে সামনে সকাল আসতেছে, এখন তো রাত, বাংলাদেশ সকাল 10টায় আমি আসবো ইনশাআল্লাহ। এই লিঙ্কে ঢুকে আমাকে বুঝিয়ে দেবেন, আমি প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।